আপনাদের সবাইকে নমস্কার। আমি শঙ্কর আপনাদের সামনে। সিঙ্গুরে আসছেন মোদি। হ্যাঁ, 17 তারিখ মোদি, প্রধানমন্ত্রী মোদি মালদাতে একটা জনসভা করবেন এবং 18 তারিখ সিঙ্গুরের টাটার মাঠে একটা জনসভা করবেন। কি বার্তা দেন সেটার দিকে আমরা তাকিয়ে রয়েছি। তার আগে আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে সিঙ্গুরের যে এই প্রস্তুতি চলছে সেটা তুঙ্গে, সেটা কেমন সেটা দেখানোর চেষ্টা করব। একবার দেখে নিন প্রস্তুতি কেমন চলছে সেই মাঠে, যে মাঠটার নাম হয়ে গেছে টাটার মাঠ। দীর্ঘ 17.5 বছর পর সিঙ্গুরের জমি, অর্থাৎ টাটার জমি যেন একই কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু তারপর হাহাকার শোনা গিয়েছিল, সেই স্বপ্ন আবার দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। এবং আশা রাখি কিছু একটা ঘোষণা হবে। আরেকটি কথা আপনাদের খুব বলতে ভালো লাগে যে আমরা যখনই কিছু বছর আগের কথা ভাবি, তখন বিশ্বকর্মা পুজো 17ই সেপ্টেম্বর যেটা হয়, সেখানে কিন্তু যারা শ্রমিক ভাই বোনেরা কাজ করতেন, পুজোর আমেজ সেখানেই শুরু হতো এবং তারা নানান কলকারখানায় ঘুরে দেখতেন বা কারখানার সাথে যারা যুক্ত। বিশ্বকর্মার পুজোর দিন সেই বিশ্বকর্মা পুজোতে ঘুরে দেখা যেন আজকাল আর পাই না। একের পর এক কারখানা বন্ধ হয়েছে। হিন্দমোটর, যেসব নাম বলতে গেলে অনেক। যখন তারাতলা বা হাইট রোডে আমরা যাওয়া আসা করি, এক একটা স্তূপের মতো দাঁড়িয়ে আছে, ভগ্ন স্তূপের মতো এক একটা কারখানা। সেখানে আমরা কিন্তু আশা রাখি প্রধানমন্ত্রী আপনার থেকে। এবং আরেকটি কথা বলা ভালো, এই বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ 17ই সেপ্টেম্বর কিন্তু প্রধানমন্ত্রীর জন্মদিন। এখন দেখার এই 17ই সেপ্টেম্বর যিনি জন্মেছেন বিশ্বকর্মা পুজোর দিন, যার কথায় বিগত কয়েকটি বার যখন এসছেন নানান ভাষণে শিল্পের কথা উঠে এসছে, শিল্পের কি বার্তা দেন 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী। ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এমন কিছু একটা জিনিস রাখা আছে। আমরা পরবর্তীকালে নিরাপত্তা রক্ষীর সাথেও কথা বলেছি, কি কারণ সেটা জানার চেষ্টা করেছি, সেটা দেখানোর চেষ্টা করব। কিন্তু এই যে 17 তারিখ প্রধানমন্ত্রী মালদাতে সভা করবেন, 18 তারিখ উনি সিঙ্গুরে করবেন, তা আমার মনে হয় এখনকার প্রজন্ম ঠিক ব্যাপারটা জানে না। একটু যেন জানানো দরকার এবং ঠিক কি হতে চলেছে সেইটা নিয়ে একটা বিশ্লেষণ, সেটা আপনারা দেখুন, আপনারা নিশ্চয়ই কমেন্টস করবেন। 2006 সালে যখন বুদ্ধদেব বাবু ক্ষমতায় আসেন, তৎকালীন বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসেন, তখন 5টি মৌজা, ভেড়াভেড়ি, সিংহের ভেড়ি, খাসের ভেড়ি, বাজেবেড়ি এবং গোপালনগর, এই 5টি মৌজার 997 জমি একর নেওয়া হয় টাটার ন্যানো কারখানার জন্য। কিন্তু সেই সময় অনিচ্ছুক কৃষকদের দাবি নিয়ে সোচ্চার হয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 2011 সালে যে পরিবর্তন হয়, রাজনৈতিক পরিবর্তন আমরা দেখি, সিঙ্গুরের আন্দোলন, তৎকালীন যে তৃণমূল সরকার যে ক্ষমতায় এসেছিল তাদের ডিভিডেন্ড দিয়েছিল। কিন্তু 2016 সালে দ্বিতীয়বার যখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এসে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিয়েছিলেন। কিন্তু সেই জমিতে কোনোদিন আর চাষ হবে না। প্রধানমন্ত্রী কি পারবেন কিছু করতে, কিছু শিল্পের পথ দেখাতে?
একটু বিশ্লেষণ শুনে নিই। 2008 সালের অক্টোবর মাসে পুজোর সময় একটা অসম্ভব নীরবতা দেখা গেছিল, যখন রতন টাটা, তৎকালীন টাটার কর্তা, তিনি চলে যাচ্ছেন ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন একজন গুড এম এবং ব্যাড এম এর কথা, সেটা কারুর জানতে বাকি নেই কাকে উনি বোঝাতে চেয়েছিলেন। উনি বলেছিলেন মাথায় যেন ওনার ট্রিগারটা ধরা হয়েছে, এবং বুদ্ধদেব বাবু যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার যেন স্বপ্ন খান খান হয়ে গেছিল। তিনি চেয়েছিলেন শিল্প, তিনি চেয়েছিলেন বাঙালি ছেলেমেয়েরা যেন পশ্চিমবঙ্গে থেকে কিছু করতে পারে। কিন্তু এই রুগ্ন শিল্প, রুগ্ন কাঠামো যেগুলো পড়ে আছে মাঠের মধ্যে, শুধু হাক্কা শোনা যায় কিন্তু কোনো ধোঁয়া বেরোয় না। এবং পশ্চিমবাংলার শিক্ষিত ছেলেমেয়েরা শিল্পের জন্য বসে আছে, অন্য রাজ্যে তারা যাচ্ছে, অন্য রাজ্যে কাজ করছে, যেটা খুবই দুঃখের। টাটাকে যখন চলে যাওয়া ঘোষণা করেছিল টাটা, রতন টাটা বা টাটা গোষ্ঠী, তখন কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি সানন্দে নিয়ে গেছিলেন এই টাটা কারখানা। আসলে টাটা সেই চলে যাওয়া ছিল বাংলার জন্য, বাংলার শিল্পের জন্য কবর খোলা। এবং তারপর বাম জমানায় টিএমসি 15 বছর বাংলাতে নতুন কিন্তু কোনো শিল্প আসেনি। আমরা শুনি কিন্তু আমরা চোখে দেখতে পাই না, আমরা শিলান্যাস দেখি। এবং নতুন কোনো শিল্প তো আসেইনি, উল্টে চলে গিয়েছে অনেক। এবং আরেকটি কথা আপনাদের মনে করিয়ে দিই, হাওড়া সিঙ্গুর একটি লোকাল আছে যেটি সন্ধ্যেবেলা ছাড়ে, তার নাম হচ্ছে আন্দোলন লোকাল, এই সিঙ্গুরের আন্দোলনের কথা মাথায় রেখে। কিন্তু যখন সেটা হাওড়া স্টেশনের থেকে শুনি, যেন মনে হয় একটা হাক্কার বুকের ভিতর থেকে বেরোচ্ছে। তা এখন দরকার একটা শর্ট উদ্যোগে, রাজ্য ক্ষমতায় আপনি আসুন বা না আসুন, প্রধানমন্ত্রী হিসেবে একটা আপনার কর্তব্য আছে। প্রধানমন্ত্রী হিসেবে কিছু করে দেখানোর একটা যে তাগিদ, সেটা আপনি ভালো করে বোঝেন। সেটা একটা কিছু ঘোষণার জন্য কিন্তু অনেক মানুষ তাকিয়ে আছে, যারা সত্যি কাজ করতে চায়, যারা কোনো রাজনীতির মধ্যে জড়াতে চায় না, তারা আপনার মুখের দিকে তাকিয়ে আছে এবং আপনার ঘোষণার দিকে। এবং এর মধ্যে আরেকটি ঘটনা বলা ভালো, যে এর মধ্যেও আবার কিন্তু অনিচ্ছুক কৃষক এসে গেছেন এই সভা যাতে না হয় তার জন্য, সেটা একটু বলে দিই আপনাদের। 18ই জানুয়ারি যে সভা হবে প্রধানমন্ত্রী মোদী, তাতে কিন্তু এবার জমি দিতে অনিচ্ছুক সিঙ্গুরের কৃষকদের একাংশ। টাটা মোটরসের ন্যানো কারখানার পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা আগামী রবিবার টাটার মাঠে, যে মাঠটার নামই হয়ে গেছে টাটার মাঠ। কিন্তু স্থানীয় সিংহের ভেড়ি এবং গোপালনগর মৌজার বাসিন্দা জমি মালিকদের একাংশ অভিযোগ তুলেছেন তাদের সম্মতি ছাড়াই জোর করে সবার জন্য জমি নেওয়া হয়েছে। সিঙ্গুরের ভিডিওকে লিখিতভাবে অভিযোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কৃষকেরা। তাতে জমির পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে লেখা হয়েছে, আগামী 18/1/26 তারিখে প্রধানমন্ত্রী প্রস্তাবিত টাটা প্রজেক্টের জমিতে সবার জন্য আমার জমি ব্যবহার করা হইতেছে, যার বিবরণ নিম্নে প্রদত্ত হইল। কিন্তু জমির মালিক হিসেবে আমার নিকট হইতে কোনো প্রকার মৌখিক বা লিখিত অনুমতি নেওয়া হয়নি, যার জন্য আমি তীব্র আপত্তি জানাচ্ছি। ছাপানো ফরম্যাটে এই অভিযোগপত্রে বিডিওর কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবিও জানানো হয়েছে আবেদনকারী কৃষকদের থেকে। এই ঘটনায় যারা আয়োজক সংস্থা অর্থাৎ গেরুয়া শিবির বা বলা ভালো বিজেপি, তারা বলছেন যে আগে থেকেই এরকম একটা সবার সবকিছু পারমিশন নেওয়া হয়, কিন্তু এতে রাজনৈতিক গন্ধ দেওয়ার জন্য এরকম একটা কথা উঠছে বা এরকম একটা দাবি উঠছে বা এরকম একটা চিঠি জমা পড়েছে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে প্রধানমন্ত্রী, আপনার থেকে আমরা দেখতে চাই, জানতে চাই, আপনার মুখ দিয়ে আমরা শুনতে চাই নতুন কোনো শিল্পের কথা, যার জন্য সিঙ্গুরবাসী বসে আছেন, যার জন্য সিঙ্গুরের তথা পশ্চিমবঙ্গের মানুষ, যুব সমাজ, শিক্ষিত সমাজ শুনতে চায়।
আমরা সেই দিকেই মানে চোখ রাখছি 18 তারিখ কি হতে চলেছে। এবং আপনারা যদি ভালো লাগে শেয়ার করবেন, যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করবেন, যদি এই প্রতিবেদন খারাপ লাগে আপনারা শত্রুদের সাথে শেয়ার করুন। এবং শেষ করি কি আমাদের ক্যামেরায় ধরা পড়লো এবং নিরাপত্তা রক্ষী কি বললো আপনারা দেখুন, সঙ্গে থাকুন, কমেন্টস করুন। নমস্কার, শঙ্কর, জয় হিন্দ। বলছি এটা তো টাটার মাঠে পুলিশ ক্যাম্প হয়েছে। হ্যাঁ, পুলিশ প্রধানমন্ত্রীর মিটিংয়ের জন্য কজন করে থাকছেন রাত্রিরে? আমাদের একজন করে সেন্টি 24 ঘন্টা থাকে। যে কার্বলিক অ্যাসিড দেওয়া আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারণটা কি? যে সবকো পাশে আর আসে সেই কারণে। শুধুমাত্র আপনাদের ক্যাম্পের জন্যই না পুরো বাউন্ডারি দেওয়া হয়? না, আমাদের ক্যাম্পে তো আমরা রাত্রে থাকি সেই কারণে। পাশাপাশি দেখা যায় ক্যাম্পেও দেখা যাচ্ছে হ্যাঁ, যেখানে পুলিশ ক্যামেরা সবাই দিয়ে আছে। মানে চারিদিকে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে। কারণটা কি জানতে? যদি সবকো পাশে সেই কারণে। মানে আপনারা বলছেন সাপের ভয় আছে? হ্যাঁ, সাপের ভয় আছে? হ্যাঁ আসে, বলা যায় না, রেখে দিয়েছি। শীতকালে আসে না, যদিও আসে। কতগুলো এই কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছে? 8-10টা দেওয়া আছে। ব্লিচিং পাউডার দেওয়া আছে। কি না আপনার? আমার নাম ভোলানাথ। ভোলানাথ সিট এএসআই? এসে আপনি অন ডিউটি? হ্যাঁ।